প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি গণতান্ত্রিক বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটতেছে যা দেখলে এবং শুনলে গায়ের পশম সহ দাঁড়িয়ে যায়। এমন একটি ঘটনা চান্দনা চৌরাস্তায় এক সাহসী সাংবাদিকের ঘটনা। সেই সাহসী সাংবাদিক বৃহস্পতিবার বিকেলে একটি লাইভ করেছিল চাঁদাবাজি সম্পর্কে এবং ফুটপাতের দোকানগুলো থেকে কিভাবে চাঁদা নেওয়া হয় এবং মানুষগুলোকে চাঁদা না দিলে কিভাবে নির্যাতন করা হয় সেই চিত্র তুলে ধরা হয়েছিল। সেই সাহসী সাংবাদিক লাইভের মাধ্যমে সেই চিত্রগুলো তুলে ধরেছিল। সেই তুলে ধরার পরিণতি হয়েছে মর্মান্তিক। শুনলে আপনার গায়ের পশমও দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশে একটি কথা মনে রাখবেন, যে সত্য কথা বলেন, সৎ পথে চলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন, সে এই দেশে হয়তোবা মৃত্যুবরণ করেন, তাকে মেরে ফেলা হয় বা গুম করা হয়, নয়তো এই দেশ থেকে বিদেশে তাকে পালিয়ে যেতে হয়। এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বিকেলে সেই সাহসী সাংবাদিক চাঁদাবাজিদের ঘটনাগুলো, চাঁদাবাজির দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করে একটি লাইভ করেছিল। সেই লাইভটি রাত 8টার সময় তার নিজ ফেসবুকে পোস্ট করেছিলেন। তার ভয়াবহ পরিণতি হলো কি, শুনে যান। তার ভয়াবহ পরিণতি সেই রাত্রেই, বৃহস্পতিবার রাত্রে মসজিদের সামনে একটি দোকানে বসে সে নাস্তা করছিল সেই সাহসী সাংবাদিক। সেই সময় 10 থেকে 12 জন সেই চাঁদাবাজি সন্ত্রাসী লোকজন এসে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং তাকে মারধর করতে থাকে। এমন সময় সে নিজের জীবন বাঁচানোর তাগিদে পালানোর চেষ্টা করেছিল। সেখানে শত শত লোক কিন্তু এই দৃশ্যটি উপলব্ধি করেছে, দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। কারণ প্রতিবাদ করলে তো ওই সাহসী সাংবাদিকের মতোই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নয়তো এই দেশ থেকে চলে যেতে হবে। সেই জন্য কেউ সাহস করে সেই 10-12 জন লোকের সামনে গলা তুলে বা প্রতিবাদ করতে পারে নাই। সেই সন্ত্রাসী চাঁদাবাজি দলগুলো তাকে এমনভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে, সেই স্থানে সে মৃত্যুবরণ করেছে। এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ। তাহলে একটি মানুষ কোথায় নিরাপদ থাকবে, কোথায় গেলে সে শান্তি মতো থাকবে এবং তার নিজের হক কথাগুলো বলতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, সৎ পথে চলতে পারবে? এখন বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশে বসবাস করতে হলে খারাপ মানুষ হিসেবেই বসবাস করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দিয়েও দেওয়া যাবে না। কারণ চোখ আছে, দেখতে হবে, কান আছে, শুনতে হবে। এটাই বাস্তব এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তাই সতর্ক থাকুন। যদি আপনার মৃত্যু আসেন, তবুও মহান আল্লাহ তাআলার কাছে একজন ভালো বান্দা হিসেবে আপনি গ্রহণযোগ্য পাবেন এবং আল্লাহ আপনাকে হয়তোবা এর ওসিলায় আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিতে পারে। তাই হক পথে থাকুন, সত্য কথা বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। দেখবেন এই বাংলাদেশটা সবাই মিলে যদি আমরা 10-12 জনকে প্রতিরোধ করতে না পারি, তাহলে সেই সব
লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকার করতে না বেঁচে থাকাই ভালো। আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ করি, হক কথা বলি এবং সকলে মিলেমিশে একসাথে অন্যায়ের প্রতিবাদ করি। দেখবেন এই বাংলাদেশটা পরিবর্তন এমনিতে হয়ে গেছে। আর নিজ নিজ স্থান থেকে যদি আপনি সুদ ঘুষ এবং অন্যায়কে প্রশ্রয় না দেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ হিসেবে গণ্য হবেন এবং সেই ভালো মানুষ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে এবং মহান আল্লাহ তাআলাই আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু মহান আল্লাহ তাআলার উপর রাখুন।